যুক্তরাজ্য আইনজীবী ফোরামের পক্ষ থেকে এক প্রেস বার্তায় জানানো হয় যে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ওনার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কুকু সহ শহীদ সকল নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন আপুসুন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের দীর্ঘায়ু, দেশব্যাপী অসুস্থ ও আহত নেতাকর্মীদের সুস্থতা কামনায় যুক্তরাজ্য আইনজীবী ফোরামের উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে। এতে সভাপতিত্ব করেন ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান, পরিচালনা করেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর এনামুল হক চৌধুরী, আলহাজ MA মালেক, কয়সর M আহমেদ। আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার তারেক বিন আজিজ, ব্যারিস্টার মওদুদ আহমদ খান, অ্যাডভোকেট নাসরিন আক্তার, ব্যারিস্টার সোহরাব হোসেন, ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের, অ্যাডভোকেট নাজমুল করিম মুক্তা, ব্যারিস্টার জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট আবুল হাসনাত, ব্যারিস্টার আলিমুল হক লিটন, ব্যারিস্টার সেলিম খান, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, ব্যারিস্টার সুবেও সাদেক, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন রেকল, সলিসিটর আবুল বাশার, অ্যাডভোকেট তানজির আল ওহাব, ব্যারিস্টার আশরাফুল আরেফিন, ব্যারিস্টার জালাল উদ্দিন, অ্যাডভোকেট ফখরুল ইসলাম, ব্যারিস্টার শাহনেয়া জুয়েল, সাইদুর রহমান সহ প্রমুখ। এখনো কিন্তু আপনার নির্যাতন এবং বিনা চিকিৎসায় উনি ইন্তেকাল হয়েছেন, আমাদের কাছ থেকে চলে গেছেন। এটার একটা ওইটার গোপন আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে আমাদের মাছ থেকে আমরা অনেককে হারিয়েছি। সেই গত 17 বছরে ইলিয়াস আলী আমাদের অনেক মানুষ গুম হয়েছে, 800 বেশি মানুষ নেতাকর্মী গুম হয়েছে, শত শত নয় হাজার হাজার নেতাকর্মী শহীদ 17 বছর এবং পঙ্গু হয়েছে আমাদের হাজার হাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সর্বোপরি জুলাই এবং আগস্টে এই বিপ্লবে প্রায় 2000-এর বেশি 3500-এর মতো মানুষ শহীদ হয়েছে, তার মধ্যে 422 জন বিলংস টু বিএনপি ফ্যামিলি। এটাকে কোনো কারার দেওয়ার দরকার নেই, তারা স্বাধীন গণতন্ত্রের জন্য ফিল্ড অ্যান্ড তারা তাদের লাইফ স্যাক্রিফাইস করেছে। সেই জন্য আমরা যারাই করেছি তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। সর্বোপরি মহান মুক্তিযুদ্ধ বলেন, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গণতন্ত্রের জন্য যে সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সবার জন্য আমরা দোয়া করি। আর সবসময় মনে রাখতে হবে আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি বিনা দোষে, আজকে ওনাকে খারিজ করে দেওয়া হলো, কিন্তু ওনার জীবন থেকে তো 6টি বছর নিয়ে নেওয়া হয়েছে। She was alone, she was isolated এবং she was একাকিত্ব মানুষকে কতটুকু পঙ্গু করে দিতে পারে সেটি যদি দেখতে চান তাহলে আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার একটা অন্যতম উদাহরণ।